সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক উইথ অর্পা। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চকলেট সিরাপ রেসিপি। এটাকে অনেকেই আবার চকলেট সস নামেও ডাকে। সুপার শপগুলোতে এই চকলেট সিরাপ অনেক এক্সপেন্সিভ, অথচ ঘরে আপনি খুব অল্প সময়ে অল্প পরিশ্রমে এটা তৈরি করে নিতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। চকলেট সিরাপ তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিচ্ছি আগে থেকে জাল করা গরুর দুধ। আর এই দুধটাকে কিন্তু আমি 1 চামচ বাটার দিয়ে জাল করে নিয়েছি। এবার এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ময়দা। ময়দাটা কিন্তু বেশি দেওয়া যাবে না, অল্প পরিমাণে দিতে হবে। ময়দার বদলে আপনারা কর্নফ্লাওয়ারটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ, আর দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়েছি। দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ চকলেট এসেন্স, আর দিচ্ছি স্বাদ মতো 1 চিমটি লবণ। আর সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। যেহেতু আমি আগেই বাটার দিয়ে দুধটাকে জাল করে নিয়েছিলাম, তাই আমি এখানে তেলের পরিমাণটা কম দিলাম। এখন একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে সমস্ত উপকরণগুলো একসাথে মিশিয়ে নেব। আমার সব কিছু একসাথে ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন চুলার আঁচটাকে মিডিয়াম লোতে করে আমি প্যানটাকে চুলায় বসিয়ে দিচ্ছি এবং অনবরত নেড়ে নেড়ে এইটাকে জাল করে নিতে হবে। হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে ননস্টপ নাড়তে হবে, যাতে করে ভেতরে কোনো লাম্পস ক্রিয়েট না হয়। আমার সসটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে আমি এটাকে চুলা থেকে নামিয়ে নেব। খুব বেশি ঘন করা যাবে না, তাহলে কিন্তু ঠান্ডা হওয়ার পরে এটা আর লিকুইড থাকবে না, অনেকটাই সলিড হয়ে যাবে। আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আমি এটাকে নেড়ে চেড়ে ঠান্ডা করে নিয়েছি। এই সসটাকে কিন্তু একটা সাইডে রেখে ঠান্ডা করা যাবে না, তাহলে কিন্তু উপর দিয়ে একটা মোটা সর ক্রিয়েট হবে। এটাকে নেড়ে চেড়ে ঠান্ডা করে নিতে হবে। আমার সসটা ঠান্ডা হয়ে গিয়েছে, আর এই যে দেখুন এটা কতটা স্মুথ হয়েছে। এটাকে আপনারা একটা এয়ারটাইট বক্সে রেখে নর্মাল ফ্রিজে প্রায় 7 দিনের মতো সংরক্ষণ করতে পারবেন। এখন এই চকলেট সিরাপ দিয়ে যে কোনো ধরনের আইসক্রিম, ফালুদা, ডিফারেন্ট টাইপের মিল্ক শেক, অথবা হোক সেটা যে কোনো ধরনের কেক, কিংবা আপনি যে কোনো ধরনের মিষ্টি আইটেম এটা দিয়ে সার্ভ করতে পারবেন। কিভাবে সার্ভ করতে হবে সেটা দেখার জন্য চোখ রাখুন আমার চ্যানেল কুক উইথ অর্পা। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আগামীকাল আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।